ফিরে এলাম বিরতির পর। দেখছেন ধর্মযুদ্ধ 2024। মুর্শিদাবাদের লোচনপুরে তুলকালাম কাণ্ড ঠিক কি ঘটেছে? মোহাম্মদ সেলিম, তাকে গো ব্যাক স্লোগান, ভুয়ো এজেন্ট ধরেছেন সেলিম। তৃণমূলের বুথ সভাপতি হিটলার সরকারকে মারধর করার অভিযোগ মোহাম্মদ সেলিমের বিরুদ্ধে। তৃণমূলের সঙ্গে ধস্তাধস্তি, সিপিএম এর বিতর্কে মুর্শিদাবাদের বাম প্রার্থী মোহাম্মদ সেলিম। দেখছেন সেই ছবি। মুর্শিদাবাদের লোচনপুরে তুলকালাম, মোহাম্মদ সেলিমকে গো ব্যাক স্লোগান, ভুয়ো এজেন্ট, তাকে ধরেছেন মোহাম্মদ সেলিম এবং তাকে ঘাড় ধাক্কাও দেন তিনি। দেখতে পাচ্ছেন সেই ছবি, দেখুন। দেখতে পাচ্ছেন মোহাম্মদ সেলিম ঘাড় ধাক্কা দিলেন ভুয়ো এজেন্টকে। দেখলেন মোহাম্মদ সেলিম আজকে ভুয়ো এজেন্ট, তাকে ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দিলেন এবং সিপিএম এর বিতর্কে মুর্শিদাবাদের বাম প্রার্থী মোহাম্মদ সেলিম তিনি আজকে যে ভূমিকা এলেন, দেখতেই পাচ্ছেন সেই ছবি। ঘাড় ধাক্কা দিলেন ভুয়ো এজেন্টকে। মোহাম্মদ সেলিম তিনি ঠিক কি বলছেন এই ঘটনার পর, আমাদের প্রতিনিধিকে, কলকাতা টিভির প্রতিনিধিকে শুনুন একবার। কোথাও কোথাও তৃণমূল নাটক করার চেষ্টা করছে। এই আমি রাস্তাঘাটটা দাঁড়িয়ে গেলাম ডোমকল শহরে, যেখানে যাচ্ছি মানুষ জড়ো যাচ্ছে। আমি কি মানুষকে ঘুরছি? আমি কাকা নেমেছি, তার সঙ্গে মিডিয়া আছে, তাহলে মানুষ আমার সঙ্গে আছে। আর মানুষকে সঙ্গে পাচ্ছে না বলে তৃণমূলের যারা গুন্ডা বদমাশ মাস্তান তারা ঘরে ঢুকে আছে। পুলিশ ছাড়া ওদের এক পা চলে না। বিশেষত রানীনগর, ডোমকল, ইসলামপুর এবং থানাপাড়া, এখানে পুলিশের জোরদার আছে বলে লুটতরাজ চলছে। আমি নিজে সেটা দেখছি এবং সেন্ট্রাল ফোর্স বুথগুলো পাহারা দিচ্ছে। কোথাও কোথাও রাস্তায় ভোটারদেরকে ইন্টিমিডেট করছে। যেখানে মহিলাদের ধাক্কা দিয়েছিল তৃণমূল গুন্ডা তিনজন, স্লিপ কেড়ে নিচ্ছিল, সেখানে আমি গেছিলাম। তারপরে আমি যাওয়াতে পুলিশ তারপর তাদেরকে দাঁড়িয়েছে, তাহলে পুলিশ তাকে পাহারা ছিল। এখন মানুষ বিগত দিনে এই যে কবজির জোর দেখানো বা জাল হাতে জোর সব থেকে বেশি, সেই নাকি এখানে রাজ রুল করবে। এবারে যে ছন্দটা পতন হতে হয়েছে, এটা কি কোনো কিছু নতুন ইঙ্গিত দিচ্ছে বলে মনে করে? গোটা রাজ্যে এবং গোটা দেশে মানুষ গুন্ডামি, মস্তানি, সাম্প্রদায়িকতা, দুর্নীতি, দুষ্কৃতি থেকে বিশ্ববিত সত্য। তারা রাজনীতিতে নীতি ফিরে আসুক, ভদ্রতা ফিরে আসুক, ভালোবাসা ফিরে আসুক, প্রেম ফিরে আসুক এবং তার সঙ্গে ভালো লাগা ফিরে আসুক। মানুষ নিজের পছন্দ অনুযায়ী ভোট দেবেন। নির্বাচন কমিশনকে অবাধ সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা করতে হবে। গুন্ডা বদমাইশদের কাজ ভোট করানো। বিজেপি এর তার বেশি কিছু বলতে হবে। মানুষের হত্যা, খুন, লাশ, গতবারে দিলীপ ঘোষ বলছিল না শীতল কিছু অনেক হবে। মমতা ব্যানার্জি উস্কানি কিছু কথা বলে, মমতা ব্যানার্জি গতবার উস্কানি দিয়েছিলেন বটি, দা সব নিয়ে বেরোন। 7 জন গুলি করে 6 জন মারা গেল, কোনো তদন্ত হলো? কেন্দ্রীয় রাজ্য কোনো তদন্ত করলো? খুন হলো। তৃণমূল কি তাহলে বলছেন সন্ত্রাসের রাজনীতিতে বিশ্বাস করে এবং সেটাই এবারে করতে চেয়েছিল, যেটা এখনো পর্যন্ত ব্যর্থ হয়েছে? সন্দেশখালী কি দেখেছে? এই শুভেন্দু কিভাবে দামাট দিয়ে ভোট করেছে এখানে তৃণমূলের হয়ে 2018-তে। আবার অন্যদিকে তুমি কিভাবে মাওবাদীদের নিয়ে এসে এখানে মাইন ফাটাচ্ছিল, বন্দুক গুলিগুলো পাঠাচ্ছিল, তবে তো মমতা এলো। অতএব সন্ত্রাস মুক্ত বাংলা, সন্ত্রাস মুক্ত নিজের এলাকা, আর সেই তার মধ্যে দিয়েই তিনি কিন্তু জয়ের বিষয়ে প্রায় 100% কনফিডেন্ট, এটা কিন্তু স্বীকার করে দিলেন সিপিআইএম এর মুর্শিদাবাদের প্রার্থী মোহাম্মদ সেলিম। ভোটের আলোচনায় আসবো। গৌতম বাবু, এই যে ঘটনাটা ঘটলো, এটা ছাড়াও তো আরো অনেক বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে, কিন্তু নির্বিঘ্নে ভোট গ্রহণ এখনো পর্যন্ত এই সময় পর্যন্ত হচ্ছে। প্রথম দফা, দ্বিতীয় দফার পর তৃতীয় দফার ভোট গ্রহণ, সব মিলিয়ে যে 4টি কেন্দ্রে আজকে ভোট গ্রহণ হচ্ছে এবং পুনর্নির্বাচন ভগবান বলে আমরা জানি, কোন কোন ফ্যাক্টরগুলো কোন কোন কেন্দ্রে কাজ করবে বলে মনে হয়? ওভারঅল আপনার দৃষ্টিভঙ্গি একটু জানতে চাইবো। আমি প্রথমেই আপনাদের নির্বাচন সম্বন্ধে এটা বলেছিলাম, আবার সেই কথাটাকে পুনরায় বলছি যে ফার্স্ট ফেজের ইলেকশন, সেকেন্ড ফেজের ইলেকশন, থার্ড ফেজের ইলেকশন যেটা ঘটেছে, গতবারের নির্বাচনের থেকে ভোট অবশ্যই অপেক্ষাকৃত শান্তিতে হচ্ছে, নির্বিঘ্ন হচ্ছে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু নির্বাচন কমিশনকে
আরও স্ট্রংলি তার অ্যাটিটিউডকে অ্যাক্টিভাইজ করতে হবে। আমি দেখলাম যে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীদের নেতাদের এই যে ধস্তাধস্তি হাতাহাতি কেন হবে, এটা তো হওয়ার কথা না, কারণ আদর্শ নির্বাচন বিধি অলরেডি অ্যাক্টিভাইজ হয়ে গেছে নির্বাচন কমিশনের এবং ভূমিকা নিয়ে একটা প্রশ্ন স্বাভাবিক আছে কারণে নির্বাচন কমিশনকে অনেক স্ট্রং অ্যাটিটিউড দেখাতে হবে, অ্যাডমিনিস্ট্রেশনকে অনেক স্ট্রং অ্যাটিটিউড নিতে হবে। কোনোভাবে কোনো রাজনৈতিক দলের নেতারা কর্মীরা যারা আছেন তারা হাতাহাতি করবেন বা তারা নিজেদের মধ্যে বচসায় জড়িয়ে একটা আবার জনগণের মধ্যে একটা বিভ্রান্তি তৈরি করা এবং ভোটকে কেন্দ্র করে একটা বিক্ষিপ্ত সংঘর্ষ তৈরি হওয়া, এটা মোটেই কাম্য না। ভোটটা হচ্ছে উৎসব, এই উৎসবের আকারে পশ্চিমবঙ্গে ভোট বহুদিন হয়নি, খালি রক্তপাত গণতন্ত্রহীনতায় ভুগেছে পশ্চিমবঙ্গ। আমরা চাই পশ্চিমবঙ্গে আমরা চাই যে এই উৎসবের মেজাজে ভোট হোক, যে যার পছন্দ মতো যে যার মত অনুযায়ী প্রার্থীকে ভোট দিক। ভোট দেওয়ার গণতান্ত্রিক অধিকার প্রত্যেক মানুষের আছে, সে তার পছন্দ মতো প্রার্থীকে ভোট দিতে যেন পারে। এক দ্বিতীয় বিষয় আমি এটা বলতে চাই যে এই ভোটটা শুধু পশ্চিমবঙ্গে হচ্ছে না, এটা লোকসভার নির্বাচন। আমি বিজেপি স্পোক্সম্যানকে এটা মনে করিয়ে দিতে চাই, উনি প্রথমে বলছিলেন, এই জন্য এটা মনে করিয়ে দিতে চাই যে এই লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে লাগাম ছাড়া মূল্যবৃদ্ধি, নোটবন্দি, কালো টাকা উদ্ধার করতে না পারা, মেহুল চস্কি, ললিত মোদী, নীরব মোদীদের টাকা নিয়ে চলে যাওয়া, মণিপুর নিয়ে নিশ্চুপ থাকা, প্রধানমন্ত্রীর পার্লামেন্টে কোনো স্টেটমেন্ট না দেওয়া, হাতরাস, উন্নয়ন, এগুলো মানুষ ভুলে যায়নি। মানুষ ভোলেনি গৌরী লঙ্কেশের মৃত্যু, গোবিন্দ পানসালের মৃত্যু, মানুষ ভোলেনি ইলেকট্রাল বন্ডের নামে ৬,০০০ কোটি টাকার উপরে যে অ্যাবসলিউটলি প্রাপ্তি বিজেপির সম্পত্তি বাড়ানো, এবং তার সঙ্গে যে সমস্ত কোম্পানিগুলো দিয়েছে তারা বরাত পাওয়ার প্রয়োজনেই দিয়েছে, বরাত পাওয়ার কারণেই দিয়েছে, বরাত পাবে বলেই দিয়েছে, এ মানুষের কাছে পরিষ্কার। সুতরাং এই ভোটে নিশ্চিত এর একটা প্রতিফলন ঘটবে বলে আমি মনে করি এবং আমি বিশ্বাস করি যে ভারতবর্ষের ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক মানুষ ধর্মীয় যে বিভাজন, সেই ধর্মীয় যে উন্মাদনা, এই ধর্মীয় বিভাজন এবং ধর্মীয় উন্মাদনাকে আটকে দিয়ে ডাইভার্সিটির মধ্যে ইউনিটি, বৈচিত্র্যের মধ্যে ঐক্য, এই যে বিভিন্নতার মধ্যে ঐক্য, ভারতবর্ষের যে দর্শন যে বসুধৈব কুটুম্বকম, সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই, এই দর্শনকে মানুষ নিজেরা এই দর্শনের সঙ্গে সম্পৃক্ত করবেন নিজেদেরকে, যে দর্শন নিয়ে আমরা পরিচালিত হচ্ছি যুগ যুগ ধরে। আমি কিন্তু কেন্দ্রভিত্তিক একটু জানতে চাইছিলাম, পশ্চিমবঙ্গে যে অন্যায়, যে তোলাবাজি, প্রত্যেক দিন তৃণমূলের ছোট বড় মেজ নেতা মন্ত্রী যেভাবে অন্যায় দুর্নীতির সঙ্গে যুক্ত এবং যেভাবে সমাজ বিরোধীদের দ্বারা এবং শুধু টাকা, শুধু সম্পত্তি আর মানুষের গণতান্ত্রিক অধিকারকে খর্ব করার যে একটা পরিকাঠামো তৈরি করেছে, এই পরিকাঠামোটাকে মানুষ ভালোভাবে নিতে পারছেন না। মানুষ এর বিরুদ্ধে নিশ্চিত রায় দেবেন, অপেক্ষা করুন। মানুষই ইতিহাস রচনা করে, কোনো সময় মানুষ ভুল করেন না তা না, কিন্তু মানুষ তার নিজস্ব ভাবনায়, নিজস্ব চিন্তায় তারাই শিক্ষা নিয়ে অতীত থেকে বর্তমান এবং বর্তমান থেকে ভবিষ্যতের দিকে রওনা হন। ঘাবড়ানোর কোনো জায়গা নেই, আমরা একটুও চিন্তিত নই, কারণ আমরা মনে করি গোটা ভারতবর্ষ ব্যাপী মানুষ কেন ভোট দেবে আপনাদের? গণতান্ত্রিক মানুষ বিজেপির বিরুদ্ধে, তৃণমূলের বিরুদ্ধে যারা লড়াই করছে, যারা ভারতবর্ষে শ্রম কোড বদলের বিরুদ্ধে লড়াই করছে, যারা ভারতবর্ষে কৃষকদের যাতে কম পয়সায় সাবসিডাইজ রেটে তাদের নিজস্ব প্রয়োজনীয় জিনিসপত্রকে দেওয়া যায় তার জন্য লড়াই করছে, যারা শিক্ষা নীতিটাকে নিয়ে অ্যাবসলিউটলি ধর্মের মধ্যে ঢুকিয়ে দেওয়ার নীতির বিরুদ্ধে লড়াই করছে, যারা বেকারির বিরুদ্ধে লড়াই করছে, যারা শিল্প তৈরি করার পক্ষে বলছে, যারা অন্যায় দুর্নীতির বিরুদ্ধে বলছে এবং যারা মনে করছে যে গরিব মানুষের পক্ষে আইন তৈরি করতে হবে, এইটাই সরকারের দৃষ্টিভঙ্গি হওয়া উচিত, যে আম জনতার জন্য আইন এবং রুটি রুজি আউর মোকানের যে লড়াই, সে লড়াই জারি রাখতে হবে। কারণ রুটি রুজি মোকানের লড়াই আজও চলছে, অপুষ্টি বাড়ছে, অশিক্ষা বাড়ছে, নারী নির্যাতন বাড়ছে, এগুলোর বিরুদ্ধে যারা লড়াই করছে সেই দলগুলো, আঞ্চলিক দলগুলো, বামপন্থী দলগুলো, কংগ্রেস সহ, আমি মনে করি এই যে একটা
জোট তৈরি হয়েছে, এই জোটের পক্ষে একটা মত, একটা পথ, একটা দিক নির্দেশিত করবে ভারতবর্ষের মানুষ, এই বিশ্বাস আমার আছে। প্রীতম বাবু, এখনো পর্যন্ত যে 4টি কেন্দ্রতে ভোট চলছে এবং পাশাপাশি প্রথম দফা এবং দ্বিতীয় দফায় যা যা জায়গায় যে কোনো জায়গাতে যে জায়গাগুলোতে হয়েছে ভোট গ্রহণ, সেই জায়গা থেকে জানতে চাইবো যে কিভাবে দেখছেন, কোন দিকে যাচ্ছে গোটা বিষয়টাকে, কিভাবে না, ব্যাখ্যা দেখুন, করবেন? আজকে ইলেকশন কমিশনকে অবশ্যই কংগ্রেচুলেট করতে হয় যে মোটের উপর আজকে বাংলায় যে রক্তাক্ত ভোট আমরা দেখি, সেখান থেকে আমরা অনেকটাই এখন অবধি যা ভোট দেখেছি যে অনেকটাই পরিমার্জিত ভোট হয়েছে এবং মানুষের ভোট দিতে পারছে এবং ইলেকশন কমিশন নিজেদের জায়গাটা ঠিকঠাক ধরে রাখতে পেরেছে এবং কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে। দেখুন, এটা তৃণমূলী কালচার আমি তো প্রথমেই বললাম যে তৃণমূলকে মারছে, কারা ভোট দেবে, কারা ভোট বেশি করতে পারবে কয়েকটা বুথে, সেখানে ভাগ বটরার লড়াই, তো সেই লড়াই চলবে। সেই লড়াই একমাত্র ভারতীয় জনতা পার্টি আছে, যিনি যারা অন্যান্য রাজ্যে করে দেখিয়েছে এবং এটা আজকে দেশের ভোট। আমি একটু আগে সিপিআই দাদা বলছিল যে বাংলায় অনেক দিন এর রক্তাক্তবিহীন ভোট দেখেনি। যাই হোক, বিলম্ব বোধোদয় ওনাদের হয়েছে। ওনারা যে 34 বছরের ট্র্যাডিশন বজায় রেখেছেন, সেটা আজ অবধি তৃণমূল বজায় রেখেছে, সেটা ভারতীয় জনতা পার্টি সরকার আসার পর সেটা অবশ্যই সেই জায়গার থেকে মুক্ত পাবে। আর দেখুন, সেটা আজকে তো ভারতবর্ষের ভোট যখন মানুষ দিতে যাবে তখন দেখবে যে ভারতবর্ষের ইকোনমি আজকে কোন জায়গায় চলে গেছে। ভারতবর্ষের ইকোনমি আমরা টার্গেট করেছি নেক্সট বার আমরা 4th থেকে 3rd চলে যাব। আজকে আমরা ইউকে থেকে, ফ্রান্স থেকে, সবার থেকে এগিয়ে গেছি। তো আজকে আমরা ভারতবর্ষের মানুষ যখন ভোট দিতে যাবে তখন দেখবে যে ভারতবর্ষে কয়েকদিন আগে করোনার টাইমে ফ্রিতে ভ্যাকসিন পাওয়া গেছে। তৃণমূল, সিপিএম, কাস্ট, ক্রিড, ধর্ম, বর্ণ নির্বিচারে সবাই বিনা পয়সায় ভ্যাকসিন পেয়েছে, বিনা পয়সায় 80 কোটি লোক রেশন পাচ্ছে। আজকে নতুন এডুকেশন পলিসির মাধ্যমে আজকে ঘরে ঘরে এডুকেশন পৌঁছে যাচ্ছে, অথচ পশ্চিমবঙ্গে সেই এডুকেশন বিক্রি করে দেওয়া হচ্ছে, চাকরি বিক্রি করে দেওয়া হচ্ছে। আজকে ভারতবর্ষের মানুষ যখন ভোট দিতে যাবে তখন মনে রাখবে যে আজকে ভারতবর্ষে প্রায় 130টা নতুন করে মেডিকেল কলেজ হয়েছে। আজকে ভারতবর্ষের মানুষ যখন ভোট দিতে যাবে তখন মনে রাখবে লাস্ট 10 বছরে, এর আগে যেই কটা এয়ারপোর্ট ছিল, লাস্ট 10 বছরে আরও ডবল এয়ারপোর্ট তৈরি হয়ে গেছে, প্রায় 149টা নতুন করে এয়ারপোর্ট তৈরি হয়েছে। আজকে ভারতবর্ষের মানুষ যখন ভোট দিতে যাবে তখন মনে করবে যে আজকে প্রায় 1.5 লাখ কিলোমিটার রাস্তা আমরা নতুন করে তৈরি করেছি। যখন ভারতবর্ষের মানুষ ভোট দিতে যাবে তখন আজকে অমৃত প্রকল্পে ভারতবর্ষে প্রত্যেকটা স্টেশন, আমাদের সিউড়ি থেকে শান্তিনিকেতন শুরু করে, হাওড়া থেকে শুরু করে, শিয়ালদা থেকে শুরু করে, নতুনভাবে একদম মডার্নাইজ ওয়েতে আজকে স্টেশন তৈরি হচ্ছে। ভারতবর্ষের মানুষ যখন ভোট দিতে যাবে, যখন এই বাংলার মানুষ যখন ভোট দিতে যাবে, ভারতবর্ষের মানুষ ভোট দিতে যাবে, প্রথম নদীর নিচ দিয়ে মেট্রো এই নরেন্দ্র মোদী সরকারই তৈরি করেছে, সেটা ভেবে ভোট দিয়ে যাবে। ভারতবর্ষের মানুষ যখন ভোট দিতে যাবে তখন মানুষ মনে রাখবে যে আজকে রেলওয়ের মডার্নাইজেশন, মানে প্রত্যেকটা রেলওয়ের সাথে ইলেকট্রিকের সংযোগ, সেটা তৈরি হয়ে গেছে। সেটা ভারতবর্ষের মানুষ এগুলো জেনেই ভোট দিয়ে যাবে। এবং যে কথাটা আজকে আমরা বলি যে বাসুদেব একটুখানি বিরত করছি, আমাদের একটা বিরতি নেওয়ার সময় হয়ে গেছে এবং পাশাপাশি কেন্দ্র ভিত্তিক আলোচনায় যদি আসি, ছোট করে সেই প্রতিক্রিয়াতেই আসবো আপনার কাছে এবং প্রসেনজিৎ বাবুর কাছ থেকেও জানবো তার বক্তব্য। একটা ছোট্ট বিরতির পর সঙ্গে থাকবেন।